ফেসবুকে সারা দেশে বন্যা পরিস্থিতি দেখে বাচ্চাদেরও ইচ্ছা হয়েছে তারা বন্যা দেখবে। কিভাবে বন্যা দেখাবো, ওখানে তো আর যেতে পারবো না। তো এখন ঢাকার মধ্যেই যেখানে বন্যা আছে তো সেখানেই চলে এসেছি বাচ্চাদের নিয়ে। তো এই হচ্ছে ঢাকার সৌন্দর্য। তো বুড়িগঙ্গা নদীর ওপরে যে ব্রিজ সেখানেই চলে এসেছি। আর এই নদীটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো এখন এই নদীটা ভরপুর পানিতে। তো বিকেলবেলা চলে এসেছি বাচ্চাদের নিয়ে কিছুটা সময় এখানে কাটাবো আর নদীর সৌন্দর্যটা উপভোগ করব সেজন্যই। তো এই হচ্ছে সৌন্দর্য, সূর্য ডুবে যাবে। তো সারা নদী জুড়েই নৌকা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই পাশটায় হচ্ছে গাড়ি চলাচল করছিল। জায়গাটা ভীষণ সুন্দর। সবসময় গাড়িতে থাকা অবস্থায় এখানে যাতায়াত করেছি, কিন্তু কখনো 10 মিনিটের জন্য নামা হয়নি বা দাঁড়িয়ে কিছুক্ষণ থাকিওনি কখনো। এই প্রথম শুধু একটু হাঁটার জন্য এখানে চলে এসেছিলাম। তো বাচ্চারা দেখছিল নৌকা, জাহাজ, পানি সব কিছু মিলিয়েই সৌন্দর্য উপভোগ করছিল। এই নৌকায় অনেকবার যাতায়াত করেছি এপার ওপার যাওয়ার সময়। তো কখনো আর কি এখানে থামা হয়নি। তো এবার মূলত একটু দাঁড়িয়েছিলাম সব কিছু দেখার জন্যই। আর ভীষণ বাতাস ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। তো কিছুক্ষণ এই পাশে থাকার পর আমরা আবার চলে যাব ওই পাশটায়। ওই পাশটায় জাহাজ, বড় বড় যেসব জাহাজ আছে সেগুলো ওই পাশটায় রাখা আছে, এই দিকে নেই। তো এসেছি যখন বাচ্চাদের সব কিছুই দেখাবো, ওরা সব কিছুই খুব ভালোভাবে উপভোগ করবে। তো নদীতে নৌকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে অসাধারণ লাগছে। সব কিছুই অনেক সুন্দর ছিল। তো ঢাকার বন্যা পরিস্থিতি এতটুকুই। দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। তো এই পাশটা বেশি সুন্দর, আমার কাছে এই পাশটা বেশি ভালো লেগেছে, যে এখানে বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছিল, সেই সাথে নদীটা একটু বেশি সুন্দর লাগছিল। এই পাশটা নৌকার পরিমাণও অনেক বেশি। এই হচ্ছে ঢাকার সৌন্দর্য। সত্যি এখানে আসলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে, সেটা তো বলাই যায়। এমনিতেই নদী সারা বছর শুকনো থাকে, দুর্গন্ধযুক্ত পানি থাকে, কিন্তু বর্ষার মৌসুমেই নদী যেন প্রাণ ফিরে পায়। তো এই সময়টায় নদী প্রাণ ফিরে পেয়েছে, পানিতে ভরপুর পুরোটা নদী। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাচ্চাদের দেখালাম বন্যা পরিস্থিতি, যে এটা ঢাকার বন্যায়, দেখে নাও।